হবে, এবারেও দেওয়া হয়েছে। ক্লাস 9-এ যে উঠবে বিনা পয়সায় সাইকেল পাবে। কন্যাশ্রীর মেয়েরা আজকে স্কুলে পাচ্ছে স্কলারশিপ, কলেজে পাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে পাচ্ছে, 18 বছর বয়স হলে আবার 25,000 টাকা পাচ্ছে, বিয়ের সময় অ্যাপ্লাই করলে আবার 25,000 টাকা রূপশ্রীতে পাচ্ছে। সংখ্যালঘু ছেলে মেয়েদেরও অনেক সংখ্যালঘুদের স্কলারশিপ 2 কোটি প্রায় দেওয়া হয়েছে। শিক্ষাশ্রী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব তাদেরও সমস্ত স্কলারশিপ দেওয়া হয়েছে। আর আগামী দিন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিন আমরা ছাত্রছাত্রীরা যারা আছে তাদের জন্য একটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড তৈরি করব। স্টুডেন্ট ক্রেডিট কার্ড হচ্ছে বাবা মার কাছে পয়সা নেবে না, বাবা মার কাছ থেকে পয়সা খরচ করে পড়াশোনা করবে না, তোমাদের 10 লক্ষ টাকা করে ক্রেডিট কার্ডে দেওয়া হবে মাত্র 4% ইন্টারেস্টে, কারো জামিন, তার জন্য কাউকে জামিন দিতে হবে না। অর্থাৎ সেই 10 লক্ষ টাকা থেকে তোমরা মেডিকেল কলেজে পড়তে পারবে, তোমরা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে পারবে, তোমরা ডাক্তারিতে পড়তে পারবে, তোমরা স্কুলের খরচ চালাতে পারবে, সব কিছু করতে পারবে। এবং এটা সবার জন্য করা হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবেন। আমরা স্মল স্কেল ইন্ডাস্ট্রি, আমরা বাংলা নাম্বার 1। ক্ষুদ্র শিল্পের ওপর জোর দিয়ে প্রতি বছর আমরা 1 লক্ষ কোটি টাকা করে বিনিয়োগ করব ক্ষুদ্র শিল্পে। 5 লক্ষ কোটি টাকা আমরা বিনিয়োগ করব যাতে লক্ষ লক্ষ ছেলে মেয়ের কাজ হয়। আর 5 লক্ষ কর্মসংস্থান এমনিতেই তৈরি করা হবে, যেটা সরকারি থেকে শুরু করে বেসরকারিতেও দেওয়া হবে। মনে রাখবেন, আমাদের এখানে কৃষক বন্ধু প্রকল্পে যারা এখন 5,000 টাকা পাচ্ছিলেন, এ মাস থেকে পাবেন 6,000 টাকা, মে মাস থেকে। আর আগামী দিন আমাদের সরকার আসলে এই টাকাটা 10,000 টাকা করে বছরে কৃষকরা পাবেন। অর্থাৎ 10,000 টাকা করে আপনারা এমনিতেই চাষ করতে পারবেন। শস্য বিমার খরচা আপনাদের দিতে হয় না, আমরা দিই, বিনা পয়সায় করে দিই। ঝড় দুর্যোগ যাই হোক টাকা গভর্নমেন্ট দেয়। কোথায় থাকে বিজেপি পার্টি? আমফানের দুর্যোগ, মানুষের কত ক্ষতি হলো। একটা দুটো কেসে একটু ভুলভাল হতে পারে, কিন্তু বলুন তো, হাজার হাজার কোটি টাকা আমরা দিয়েছি আমফানে, দুর্যোগে, যখন মানুষগুলো দুর্যোগে ছিল। কোথায় ছিলে নরেন্দ্র মোদী? কোথায় ছিলে বিজেপি? কোথায় ছিলে তোমাদের চেলা চামুন্ডারা? কোথাও ছিল না। নির্বাচন আসলে তখন তোমরা ক্যাশ নিয়ে বেরিয়ে পড়ো, ক্যাশ নিয়ে বেরিয়ে পড়ে মিথ্যে কথার গ্যাস বেলুন, আর নির্বাচনের সময় ক্যাশ বেলুন, হর্স ট্রেডিং এ হর্স পাইপের মতো টাকা বিলোয়। আরে এ টাকা কার টাকা? আপনার টাকা, আমার টাকা, জনগণের টাকা। জনগণের টাকা ধোকা দিয়ে বিজেপি একদিন একটা বিড়ি 3 বার টানতে পারতো না, একটা বিড়ি খেতে পারতো না। আর আজকে কোটি কোটি টাকা, বাংলায় যত হোটেল সব বুক, 100টা ফ্লাইট ভাড়া করেছে, কত হেলিকপ্টার তার ঠিক নেই। হাজার হাজার নেতারা বাইরে থেকে এসে ঘুরে বেড়াচ্ছেন আর ভোট লুট করার স্বপ্ন দেখছেন। আমি আপনাদের কাছে বলবো, মা বোনেরা, যে রাধে সে চুলো বাঁধে। আপনারা যখন রান্না করেন, যখন রুটি বেলেন, আপনারা যখন মশলা বাটেন, হাতে একটা শিলনোড়া থাকে। যখন আপনারা রান্না করেন, হাতে একটা হাতা খুন্তিও থাকে। ঘরেও কাজ করেন, বাইরে টিচারিও করেন, ঘরেও কাজ করেন, রান্নাও করেন, সেলফ হেল্প গ্রুপেও কাজ করেন, ঘরেও কাজ করেন, ICDS-এও কাজ করেন, ঘরেও কাজ করেন, আশাতেও কাজ করেন, ঘরেও কাজ করেন, 100 দিনের কাজও করেন। কিন্তু যখন রান্না করেন তখন একটু হাতা খুন্তিটা জোরে জোরে নাড়ান, যাতে রান্নাটা ধরে না যায়। এই লুটেরা বাহিনী আসলে ওই হাতা খুন্তিটা নিয়ে তেড়ে যাবেন, বলবেন তোমাদের সাথে আমরা মৃত্যুর বদলে মৃত্যু চাই না, আমরা ধ্বংসের বদলে ধ্বংস চাই না, আমরা বদলার বদলে বদলা চাই না, কিন্তু আমরা বদলার বিরুদ্ধে আমরা শান্তি চাই, আমরা দাঙ্গা চাই না, আমরা রক্ত চাই না। আপনার জমি কেউ দখল করে নিলে দখল করতে দেবেন না। কৃষকদের আজকে সমূহ বিপদ। 3টে বিল করেছে নরেন্দ্র মোদীর সরকার। কৃষকদের জমি যখন তখন দখল করে নেবে, কৃষকদের অধিকার কেড়ে নেবে। আপনি আলু ফলাবেন, অন্য লোক নিয়ে চলে যাবে, আপনি শস্য ফলাবেন, অন্য লোক নিয়ে চলে যাবে। তাই এখন থেকে সাবধান হন।
আমরা থাকতে আমরা এগুলো করতে দেবো না, কৃষকের জমিতে হাত দিতে দেবো না। আমরা কৃষক বন্ধু প্রকল্পে 2 লক্ষ টাকা করে দিই কোনো কৃষক মারা গেলে। 18 বছর থেকে 60 বছরের মধ্যে আমরা অনেক প্রকল্প তৈরি করেছি। তপশিলি বন্ধু 60 বছর হলেই বিদ্যুৎ তারা একটা 1000 টাকা করে ভাতা পাচ্ছেন। আমার 2 লক্ষ শিল্পী আছে লোকপ্রসার, 1000 টাকা করে ভাতা পায়। মনে রাখবেন মা ভাই বোনেরা আমার, আমরা আমাদের সাধ্য মতো দিচ্ছি। আর নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকার কেরোসিনের দাম বাড়িয়ে দিয়েছে। মানুষ কেরোসিন পায় না। গ্যাসের দাম 400 টাকা ছিল, 800 টাকা করে দিয়েছে। একবার বললো উজালা, আর আজকে উজালা হাওয়া। তার কারণ হচ্ছে টোটালটাই দুর্নীতি করে খেয়ে নিয়েছে। নির্বাচনের সময় কাউকে 500 টাকা দেবে, কোনো ক্লাবকে একটু টাকা দেবে, কোনো মন্দিরকে একটু টাকা দেবে, কোনো মসজিদকে একটু টাকা দেবে, দিয়ে বলবে ভোটটা আমায় দাও, তা নাহলে দেখে নেব। আপনারা বলবেন লাল চক্ষু আমাদের দেখাবে না। আমরা অনেক সিপিএম এর হারমাত দেখেছি, অনেক নরকঙ্কাল দেখেছি, আমরা সুশান্তদের দেখেছি, আমরা তপনদের দেখেছি, আমরা অনেক লড়াই করেছি। আজ সিপিএম এর হারমাতগুলো বিজেপিতে গেছে, সিপিএম এর হারমাতগুলো আজকে বিজেপির ওস্তাদ হয়েছে। তাই মনে রাখবেন, ওই সিপিএম, পচা সিপিএম, ওরাই এখন পচা বিজেপি, জঞ্জালের পার্টি। সুতরাং জচ্চুরির কারখানা, জচ্চুরির ফ্যাক্টরিকে যদি জব্দ করতে হয়, মা বোনেরা তৃণমূলকে একটি ভোট অবশ্যই দেবেন, জোড়া ফুলকে অবশ্যই দেবেন। গর্বে তার মা বোনদের প্রতি আমার বিশ্বাস আছে, ভাই বোনদের প্রতি আমার বিশ্বাস আছে। আমার বিশ্বাস যদি না থাকতো, এত কড়া রোদে, এত প্রখর রোদে আমার এত মা ভাই বোনেরা আসছেন না। আমি ছাত্র যৌবনকে বলি, চিন্তা করবেন না, 40% বেকারি আমরা কমিয়ে দিয়েছি। আগামী দিন বাংলায় লক্ষ লক্ষ কোটি টাকার প্রজেক্ট হচ্ছে, ইন্ডাস্ট্রি হচ্ছে। চিন্তা করবেন না, সবার যাতে চাকরি এখানে হয় আমরা সমস্ত ব্যবস্থা করব। অর্ধেক বেকারি অন্তত আমরা কমাবো। সারা ভারতবর্ষে আর 40% বেকারি বেড়েছে। আর বাংলায় যারা বলে কিছু হয়নি, তাদের জেনে রাখা উচিত বাংলায় 40% দারিদ্রতা কমেছে। দারিদ্রতা কখন কমে? যখন বেকারি কমে। দারিদ্রতা কখন কমে? যখন মানুষ দুটো খেতে পায়। দারিদ্রতা কখন কমে? যখন মানুষের দুটো চাষবাস হয়। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর সুস্থ থাকবেন। যা পেরেছি করেছি, এবং আপনারা জানেন এমন কোনো জায়গা নেই করিনি। জহর থান করেছি, মাজিদ থান করেছি, শ্মশান তৈরি করে দিয়েছি, বেরিয়াল গ্রাউন্ড তৈরি করে দিয়েছি। জন্মালেই বাচ্চা সবুজশ্রী গাছ পায়, সবুজ সাথী সাইকেল পায়, কন্যাশ্রী পায়, শিক্ষাশ্রী পায়, বিনা পয়সায় খাদ্য পায়, বিনা পয়সায় স্বাস্থ্যসাথী পায়, বিনা পয়সায় বিবাহের টাকা পায়, বিনা পয়সায় বাড়ি পায়। আরও 25 লক্ষ বাড়ি আমরা তৈরি করে দেবো সুলভে, কম পয়সায়, যাতে গরিব মানুষ পেতে পারেন। সবার ঘরে ঘরে যাতে জল পৌঁছায়, তার জন্য ইতিমধ্যে আমরা কয়েক হাজার কোটি টাকার পরিকল্পনা নিয়েছি। আর একটা মনে রাখবেন, মাটির সৃষ্টি পরিকল্পনা আমরা একটা শুরু করেছি। উর্বর জমি, অনুর্বর জমি, শুকনো জমি, যেখানে কোনোদিন চাষবাস হতো না, পড়ে থাকতো, সেই জমিগুলোকে আমরা 25,000 একর জমিকে আমরা মৎস্য মানে মাছের জন্য, আমরা সবজির জন্য, আমরা চাষবাসের জন্য আমরা গাছ পুঁতে সেই জমিগুলোকে উর্বরা করব। তাতে 100 দিনের কাজও বাড়বে, আর কয়েক লক্ষ কর্মসংস্থান গ্রামীণ মানুষের হবে। উত্তরার সুবিধে আছে, উত্তরা জেলা পরিষদের সভাধিপতি আছে। জেলা পরিষদের সভাধিপতি হিসেবে অনেক রাস্তা আমরা করেছি, অনেক সাঁকো আমরা করেছি, অনেক কালভার্ট আমরা করেছি। আগামী দিনও দেখতে হবে যেন রাস্তাঘাটগুলো ভালো হয়, জলটা মানুষ